কালকে গত রবিবার গেছে, আজকে সোমবার। কলেজ থেকে ফিরে গেছি, ফিরে গিয়ে স্নান করলাম, পুজো করলাম, আমার নিত্যদিনের যে পুজোগুলো করা থাকে বা গাছে জল দেওয়া সেসব করে এসে তারপরে একটু ক্লাস করাচ্ছিলাম। আমি কয়েকটা বাচ্চা অনলাইনে পড়াই, তো পড়ানোর পর এখন প্রায় 10:45 বাজে। বাবা মার সাথে কথা বললাম, দি কী খাবো, এটা মাকে আবার বলার পর মা বলল এই ডিম ভাজা আর ডাল, ওই দুটো ছাড়া এই মুহূর্তে তাড়াতাড়িতে আর কিছু খাবার হবে না, তাই ডিম ভাজা আর ডালই খাও। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ডিম ভাজার জন্য পেঁয়াজ কাটছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে ডিম ভাজা করব। প্রথমে ডিম ভাজাটা করতে ইচ্ছে করছিল না, ডিম ভাজাটা করলে আবার ফ্রাইং প্যান হবে, আবার প্যানটাও ধুতে হবে। বাসন মাজা সবথেকে বড় কাজ আমার জন্য, আমার একদম বাসন মাজতে ইচ্ছে করে না, আমি খুব বাসন জমিয়ে রাখি। দিয়ে দুপুরে খেলাম, রাতে খেলাম, তারপরে একদম রাতে সমস্ত কিছু খেয়ে সব একবারে মেজে তারপরে উপর দিই। এও কেটে নিয়েছি, এবার ভাজাটা বসাবো। ফ্রাইং প্যানটাও বের করে নিয়েছি, ওইদিকে বসাবো। ভাত হয়ে গেছে, ছোট্ট একটা হাঁড়িতে ভাত হচ্ছে দেখে আবার অনেকে বলবেন যে এইটুকু হাঁড়িতে। হ্যাঁ, আমি তো একাই খাই, একা খেলেও মা আসলেও আমি, মা বাবা তিনজনই এই হাঁড়িটাতে রান্না করলে, মানে ওই বাটিটাতে রান্না করলেই প্রায় হয়ে যায় রাতে আমাদের। দিনের বেলাটা একটু বড়, তো একটা হাঁড়ি আছে সেটাতে করতে হয়। আমরা যখন মেসে ছিলাম, আমরা যা কিছু কিনেছিলাম সেই হাঁড়ি বা কড়াই সবই ছোট ছোট, মানে একজন বা দুজনে রান্না করা যাবে। আর আমরা যখন মেসে সবাই মিলে রান্না করতাম, যেই বাড়িতে থাকতাম, দিদার বাড়িতে, দিদার থেকে বড় বড় কড়াই নিতাম রান্না করার জন্য। বিশেষ করে যখন 1.5 কেজি 1 কেজি 1.5 কেজি চিকেন, তখন তো আমাদের কারোর কাছেই বাসন থাকতো না, তো ওই জন্য আমার সমস্ত কড়াইগুলোও ছোট ছোট। না, বড় কিনেছি পরে এখানে বাড়িতে আসার পর। ভাতটা হয়ে গেছে, দেখলাম যে একটু গলে গেছে কিনা, তো দেখলাম না, গলেনি। ডিম ভাজাও হয়ে গেছে, খেয়ে নেব। প্রচণ্ড খিদে পাচ্ছে, আজকে কলেজ থেকে ফিরে সেরকম কিছু খাওয়া হয়নি আমার, তাই ভাবছি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। তাড়াতাড়ি মানেও এখন 10টা বাজে রাত্রির। যাই হোক, হয়ে গেছে, বেড়েও নিয়েছি। এইবার হচ্ছে ভাতের সঙ্গে ডাল ভাত আর ডিম ভাজা, কিন্তু একটু টক জাতীয় কিছু না খেলে ভালো লাগবে না, টক জাতীয় কিছু চাই। আমরা যারা মেদিনীপুরিয়ান তারা এটা খুব ভালো বুঝতে পারি যে লেবু বা আচার বা মাছের যে কোনো একটা কিছু টক আমাদের চাই। তো মা টক আচার বানিয়েছিল, তো সেটা পুরো 2টো জার ভর্তি দিয়েছিল। এবার সেখান থেকে আমি একটা ছোটো জারে বের করে রেখেছি, যেটাতে আমি খাই। এছাড়াও একটা আচার রয়েছে যেটা আমি নিজে বানিয়েছিলাম মেসে থাকাকালীন, কিন্তু ওইটা হালকা মিষ্টি হালকা টক, পুরোপুরি টক নয়। কিন্তু মা যেটা দিয়েছে ওটা পুরোপুরি টক। যাই হোক, আমার রাতের ডিনার রেডি। এইবার গোপাল ভাঁড় দেখতে দেখতে আমি ডিনার করব। ডিনারে ওই যে ডাল, ডিম ভাজা আর আচার, টক আচার। আপাতত খেয়ে নিই, গুড নাইট, ঘুমাই। ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগত।